নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের আইসল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিন। কি করলাম, কোথায় কোথায় গেলাম, কেমন করে কাটালাম দিনটা, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজকে 6 জুন শুক্রবার। আজকে থেকেই আমাদের আইসল্যান্ড ঘোরা শুরু হলো। সকাল সকাল তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা। সকালবেলা যখন যাচ্ছি তখন দেখছি আকাশটা একটু মেঘলা, একটু ভয়ই পেয়ে গেলাম। কি জানি আবার বৃষ্টি হবে না তো, এত দিনের প্ল্যান সব ভেস্তে যাবে না তো। তাই আকাশের একটু মুখ ভার ছিল বটে, তাই আমাদেরও একটু মনটা ভার হয়ে গেল। কিন্তু পরবর্তীতে আকাশ একেবারে পরিষ্কার হয়ে ঝকঝকে রোদ উঠে গেল। তাই আমরাও আর দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাইলাম প্রথম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কেননা আজকে আমাদের বেশ কতগুলি জায়গা দেখার আছে। প্রথমে এই তালিকায় রয়েছে কয়েকটি ফলস। আইসল্যান্ডে প্রচুর ফলস আছে। তার মধ্যে যে কয়েকটি পপুলার ফলস আছে সেখানেই আমরা প্রথম যাব। এই দেখুন ব্রিজটা কি সুন্দর। ব্রিজটা পার হয়ে তারপর আর খানিকক্ষণ গেলেই আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে যাব। পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে। ওই দেখুন ডান দিকে দূরে যে ফলসটা দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব। দূর থেকে এটাকে যত সরু বলে মনে হচ্ছে, আদতে কিন্তু এটি একটি বিশাল বড় খুব সুন্দর ফলস। এর নাম হচ্ছে সেলজারল্যান্ড ফলস। আইসল্যান্ডে ফলসকে ফস বলে, তাই এখানে বহু রকম ফলস দেখা যায়। এবার দেখুন আমরা গাড়ি থেকে নেমে গাড়িটা পার্ক করে দিয়েছি। এখানে প্রত্যেকটা পার্কিং লটেই কিন্তু পার্কিং ফি দিতে হয়। একটা অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে আপনি আপনার গাড়ির নাম্বার দিয়ে আর সেই ডেস্টিনেশনটার নামটাও সেখানে দেখতে পাবেন, সেইভাবে পার্কিং ফিটা দিতে হয়। যতই জায়গা থাকুক পার্কিং ফি কিন্তু এখানে মাস্ট। এখানে পার্কিং ফিটা দিতেই হবে আপনাকে। কথা বলতে বলতেই আমরা প্রায় ফলসের কাছে পৌঁছে গেছি। দেখুন কি অপূর্ব সুন্দর, আর কত দূর পর্যন্ত এই মিস্টটা ছড়িয়ে পড়ছে। আর তার নিচে এই সবুজ ঘাস আর উল্টো দিকে পাহাড়, কি যে একটা মনোরম দৃশ্য তৈরি হয়েছে বলে বোঝাতে পারবো না। মনোমুগ্ধকর অসম্ভব সুন্দর একটা দৃশ্য। সকলেই যে যার মতন ফটো ভিডিও তুলতে ব্যস্ত এখানে। আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও কিছু ছবি, কিছু ফটো তুলে নিলাম। এত সুন্দর ফলসটি মনে হচ্ছিল দেখতেই থাকি। এখানে একটি পপুলার বলিউড ছবির একটি গানের শুটিং হয়েছিল। এখানে একটা জিনিস বলে রাখি, এই ফলসটার একেবারে পেছন পর্যন্ত আপনি যেতে পারেন। মানে এই ফলসটাকে গোল করে ঘোরা যায়। আপনি এক দিক দিয়ে গিয়ে ফলসের পেছন দিক দিয়ে ঘুরে আর এক দিক দিয়ে আপনাকে নামতে হবে। ছোট ছোট সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ফলসের পেছনে যেতে হবে। কিন্তু তার জন্য আপনার দরকার রেন জ্যাকেট আর ওয়াটারপ্রুফ প্যান্ট। না হলে এত জলের ছিটে আসবে যে আপনার সব জামাকাপড় ভিজে যাবে। তা সেই জন্য আমরা সেই সমস্ত ড্রেস সঙ্গে করে নিয়েই গেছিলাম। তাই এখানে কিছু ফটো তুলে নিয়ে আমরা সেই সব ড্রেস পরে নিয়ে এরপরে আমরা চলে যাব একেবারে ফলসের পেছনে। চলুন এবার যাওয়া যাক ফলসের পেছনে। ফলসে যাওয়ার রাস্তাটা খুবই সরু আর ছোট ছোট ধাপে উঠে গেছে। ঠিকঠাক সিঁড়ি বলা যায় না। আর গায়ে এত জলের ছিটে লাগছিল আর লোকজনের ভিড়, তাই ভিডিও করাটা একটু অসুবিধাজনকই হয়ে যাচ্ছিল। তাও যতটা পেরেছি আপনাদের জন্য আমি এটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। আর যত এগোচ্ছি সৌন্দর্য ততই বাড়ছে। কি অসাধারণ, এটা অসাধারণ। একদম ফলসের পেছনে আমরা।
দেখুন দূরে ওই যে রাস্তাটা যেখান দিয়ে লোকজন আসছে, আমরা ওই রাস্তা দিয়েই ওপরে উঠে এসেছি একেবারে ফলসের পেছনটায়। আর এই দিক থেকে ভিউটা দেখুন কি অপূর্ব, এত যে সুন্দর লাগছে কি যে বলবো। এই ফলসটা থেকে নেমে এসেই আরেকটু এগোলেই আর একটা ফলস আছে। সেটার আবার একটা অদ্ভুত জিনিস হলো, সেই ফলসের খানিকটা জায়গা আপনাকে জলের ওপর দিয়ে যেতে হবে, মানে ফলসটা ঠিক পাহাড়ের আড়ালে একটা অদ্ভুত জায়গায়। জানি না আমরা যেতে পারবো কিনা, আমাদের রেন গিয়ার থাকলেও আমাদের প্রপার জুতো নেই, জুতোগুলো হয়তো জলে ভিজে যেতে পারে। এই দেখুন দূর থেকেই আমি ফটোটা মানে ভিডিওটা করেছি, আর কিন্তু আমরা ওইখানে যেতে পারলাম না যেহেতু আমাদের জুতোগুলো ওয়াটারপ্রুফ ছিল না। তাই এখানে আসলে অবশ্য করেই ওয়াটারপ্রুফ জুতো নিয়ে আসতে হবে, কেননা এই ফলসটা আপনি ওয়াটারপ্রুফ জুতো ছাড়া একেবারেই যেতে পারবেন না, জুতো পুরোপুরি ভিজে যাবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে DC3 প্লেন রেক। এখান থেকে যেতে এই আধ ঘন্টা মতো লাগবে, তা সেখানেই এখন আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেছি, এখানেও সেম আমাদের পার্কিং ফি দিতে হলো। এবার আমরা যাচ্ছি এই প্লেনটার কাছে। চলুন আপনাদের একবার চারপাশ থেকে প্লেনটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই DC3 প্লেন রেক, এই প্লেনের ধ্বংসাবশেষটি একটি বিশেষ আকর্ষণীয় স্থান আইসল্যান্ডের, যা 1973 সালে একটি জরুরি অবতরণের সময় পরিত্যক্ত হয়। এটি সাউথ আইসল্যান্ডের ডিসকভারি সৈকতে অবস্থিত এবং এটি একটি ইউএসের নাবিক বাহিনীর নির্মিত বিমান ছিল। আর প্লেনটি এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এবং এখানে এই ধ্বংসাবশেষের ছবি তোলার জন্য অনেকেই আসেন। আর এইটি একটি উন্মুক্ত প্রকৃতির মধ্যে আকর্ষণীয় দৃশ্য হিসেবেও পর্যটকদের মধ্যে একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে। তাই সেই জন্য আমরাও এখানে এসে গেছি এবং বেশ কিছু ছবি আর ভিডিও এখানে তুলে নিচ্ছি। এখন আমরা যে লোকেশনটায় আছি এটা হচ্ছে DC3 প্লেন রেক। এটা অনেক হিন্দি সিনেমায় দেখা গেছে, এই লোকেশনে প্রচুর শুটিং হয়েছে, তা সেখানে আমরা এসেছি এখন। আর এখন মানে আমাদের সৌভাগ্য যে একদম ফাঁকা এই জায়গাটা, সেই জন্য আমরা খুব ভালো করে ভিডিওটা করতে পারছি, অনেক ছবিও তুলেছি। এটা রেকজাভিক থেকে ঘন্টা 2-এর ড্রাইভ। আমরা মধ্যেখানে কিছু ওয়াটারফলস দেখতে দাঁড়িয়েছিলাম, যেগুলোর ভিডিও শেয়ার করবে। আর এই জায়গাটা খুব দেখার ইচ্ছে ছিল, সিনেমায় দেখা গেছে। সো জায়গাটা একদম ফাঁকা, ওয়েদারটা দুর্দান্ত। আমরা এগিয়ে চলেছি আজকের আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আর একটা ফলস, তার নাম হচ্ছে স্কোগা ফলস। তা সেখানে যাওয়ার আগেও হঠাৎ করেই একটা জায়গা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম, একটা লুপের মতন, কিন্তু এত অপূর্ব, মনে হচ্ছে একটা ছোট্ট গ্রাম, তার পেছনেই ঠিক বিশাল পাহাড়, পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম উপত্যকার ওপরে। ভারী সুন্দর লাগলো দেখতে, সেই জন্য আমরা এই রাস্তাটায় ঢুকে পড়েছি। আর এই রাস্তাটা খানিকটা গিয়ে আবার ঘুরে বড় রাস্তায় মিশেছে, তাই ভাবলাম একবার ঘুরেই যাওয়া যাক। বেরিয়ে আমরা রাস্তার উল্টো দিকে এসে গেছি। এই জায়গাটাও কি সুন্দর দেখুন, রাস্তার উল্টো দিকে পাহাড়, পাহাড়ের মাথায় বরফ জমে আছে। আর আমরা আর রাইন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা রাস্তা বেশ খানিকটা চলে গেছে। এই রাস্তা ধরেই আমরা তিনজন বেশ খানিকটা হেঁটে নিলাম। আর ওই যে আমাদের পেছনে দেখুন লাল ছাদওয়ালা একটা বাড়ি, ওটা একটা কফি শপ।
তাই এই বলতে বলতেই আমরা কফি শপের পার্কিং লটে এসে গেছি। তা ভাবলাম এখানে একটু কফি খেয়ে নেওয়া যাক। এখন খুব টায়ার্ড লাগছে, তাই স্কোগা ফলস যাওয়ার আগে একটু ব্রাউনি আর কফি আমরা নিয়ে নিয়েছি। এগুলো খেয়ে একটু এনার্জি এসে গেলে আমরা স্কোগা ফলস চলে যাব। আর স্কোগা ফলস থেকে বেরিয়ে আমাদের খুব তাড়াতাড়ি ডিনারও করে নিতে হবে, কেননা এখানে সমস্ত রেস্টুরেন্টগুলোই 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। স্কোগা ফলসের কাছে খুব কম রেস্টুরেন্ট আছে, একটা 4টের সময় বন্ধ হবে আর একটা 6টার সময়। তাই আমাদের স্কোগা ফলস দেখে খুব তাড়াতাড়ি ডিনার করে নিতে হবে, তারপর আমরা হোটেলে চলে যাব। চলে এসেছি স্কোগা ফলসে। একবার ফলসের সৌন্দর্যটা দেখুন। যত কাছে যাচ্ছি তার রূপ, তার আওয়াজ যেন ফেটে পড়ছে, অপূর্ব সুন্দর। আর এই ফলসটা দেখে নিশ্চয়ই আপনাদের অনেকেরই খুব চেনা লাগছে, তাই নয় কি? এখানেও আমরা বেশ কিছু ভিডিও, ফটো তুলে নিলাম। আর দেখুন এখন প্রায় 5টা বাজে, অথচ সূর্যের আলো দেখুন কি সুন্দর। আইসল্যান্ডে এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, আপনি অনেক রাত পর্যন্ত ঘুরতে পারবেন, যেহেতু এখানে অন্ধকার হয় না বললেও চলে। আর এই দৃশ্যটা দেখুন কি কিউট, তাই না? একটা ভেড়া তার 2 বাচ্চা নিয়ে চলেছে, কি সুন্দর। বাচ্চাদের নিয়ে মা বাড়ি ফিরে চলেছে, কি সুন্দর লাগছে, তাই না? এবার আমরা প্ল্যান মতো চলে এসেছি রেস্টুরেন্টে। আমরা ঢুকেছি এই অ্যারাউন্ড 5:20 নাগাদ। মানে আমরা খুব লাকি যে রেস্টুরেন্টটা তখনও খোলা, কারণ এটা দেখাচ্ছিল ইন্টারনেটে যে 6টা পর্যন্ত খোলা, কিন্তু এখানে আসার পরে ওরা বলছে যে ওরা অলরেডি বন্ধ হয়ে গেছে, 5:30টায় বন্ধ হওয়ার কথা। কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে যে আর কোথাও কোনো রেস্টুরেন্ট নেই, আমরা খেতে পাবো না রাত্রিরে। তাহলে লোকজন এত ভালো, আমরা বারবার এটা দেখছি প্রত্যেকটা জায়গায়, ওনারা আমাদের জন্য আবার খাবার বানিয়ে দিলেন এবং আমরা ওখানে প্রায় 6টা পর্যন্ত ছিলাম। তারপরে ওনারা রেস্টুরেন্টটা বন্ধ করবেন। ভীষণ ভালো লাগলো, আর খাবারও ছিল অত্যন্ত ভালো। আমি যেখানে আছি এখন সেটা হচ্ছে স্কোগা ফলসের সামনে। এটা একটা এখানকার বিখ্যাত ওয়াটারফল। এইখানে আমরা একটু আগে ঢুকে গেছি। আর ওই যে ওপরে একটা ঘেরা মতো জায়গা দেখছেন, আমরা ওই পর্যন্ত উঠেছিলাম এই সিঁড়ি দিয়ে। প্রায় 550টা সিঁড়ি আছে। আমরা ওপরে উঠে পুরো ঘুরে তারপরে আমরা ডিনার করতে গেছিলাম, কেননা এখানে খুব কম রেস্টুরেন্ট এবং সেগুলো 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো সেখানে ডিনার করে এখন আমরা হোটেলে চেক ইন করলাম। এবার এই হোটেলের লোকেশনটা একবার আপনাদের দেখাই, মানে এত পছন্দ হয়েছে। এই দেখুন, জাস্ট এইভাবে ঘুরে এসেই এইটা হচ্ছে আমাদের হোটেল। আজকে হোটেলটার নামও হচ্ছে হোটেল স্কোগা ফলস, এই ওয়াটারফলের নাম। একদম হোটেলের লাগোয়া, ভীষণ সুন্দর। মানে চারিদিকটা এত অপূর্ব, এত সুন্দর যে মানে মনে হচ্ছে যে ঘরেই যাব না, এইখানেই সারাক্ষণ দাঁড়িয়ে শুধু চোখ মেলে মন খুলে উপভোগ করি। পাহাড়, তেমন সুন্দর একটা ভ্যালি, তেমন সুন্দর ফলস। ফলসটা তো আপনাদের সকলেরই খুব চেনা, আপনারা তো জানেন যে একটি বিখ্যাত বলিউড গানের শুটিং হয়েছিল এখানে। চলুন এবার ঘরে যাওয়া যাক। আর ঘরে যাওয়ার পথে হোটেলের ভেতরটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন, মানে লবি এরিয়া। আর এখান থেকে এই যে বাঁ দিকে যে কাঁচের ডোরটা দেখছেন, এটা দিয়ে ভেতরে ঢুকে ভেতরে সমস্ত রুমগুলো রয়েছে। আর ঢুকেই বাঁ দিকে একটা কফি মেশিনও বসানো আছে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।